আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স, এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ সহকারী শিক্ষক ইংরেজি, বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়। বন্ধুরা, এতক্ষণে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি কোন বিষয়ে ক্লাস নেব। হ্যাঁ, আজকে আমি জন কিটসের একটা কবিতা টু অটম নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে টু অটম। লিখেছেন জন কিটস। তিনি 31/10/1795 সালে জন্মগ্রহণ করেন এবং 23/2/1821 সালে মৃত্যুবরণ করেন। তিনি মুরগ্রেট, লন্ডন, ইউকেতে জন্মগ্রহণ করেন। জন কিটস টিউবারকিউলোসিসে আক্রান্ত হয়ে মারা যান, অর্থাৎ যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। পেশায় তিনি একজন কবি ছিলেন। জন কিটসের ভাইয়ের নাম জর্জ কিট। জন কিটস সর্বমোট 54টি কবিতা লিখেছিলেন। জন কিটসকে প্রোটেস্ট্যান্ট সিমেটারিতে সমাহিত করা হয়। তিনি ইটালিতে মারা যান। জন কিটস মূলত রোমান্টিক সেন্সুয়াস পোয়েট। এই কবিতায় লাইন রয়েছে 33টা, স্ট্যানজা রয়েছে 3টা। এই কবিতাটির থিম হচ্ছে পাওয়ার অ্যান্ড বিউটি অফ নেচার্স অ্যান্ড টাইমলেসনেস। চলো বন্ধুরা, এখন আমরা কবিতাটির আক্ষরিক অনুবাদ ব্যাখ্যা করি। সিজন অফ মিস্ট অ্যান্ড মিলো ফ্রুটফুলনেস। মিস্ট মানে কুয়াশা, মিলু মানে মৃদু। অটম, তুমি কুয়াশা এবং মৃদু ফলপ্রসূতার ঋতু। ক্লোজ বোজাম ফ্রেন্ড অব দ্য ম্যাচুরিং সান। ম্যাচুরিং মানে পরিপক্কতা, বোজাম মানে অন্তরঙ্গ। পরিপক্ক সূর্যের অন্তরঙ্গের বন্ধু। কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লিস। কনস্পায়ারিং মানে ষড়যন্ত্র করা, কিন্তু এখানে কাজ করা বোঝায়। তার সাথে কাজ করো, কিভাবে পরিণত ও সুন্দর করা যায়। উইথ ফ্রুটস দ্য ভাইন দ্যাট রাউন্ড দ্য থ্যাস এব রান। থ্যাস মানে হচ্ছে খড়, ভাইন মানে আঙ্গুর। খড়ের ছাদের কিনারায় ঝুলে থাকা আঙ্গুর পাকাতে। টু বেন্ড উইথ আপেল দ্য মস কুটেস ট্রিজ। বেন্ড মানে পাকানো। শ্যাওলা কুটির গাছে আপেল বাকিয়ে ধরতে। অ্যান্ড ফিল অল ফ্রুটস উইথ রাইপনেস টু দ্য কোর। এবং সমস্ত ফলগুলিকে পাকাতে। টু শোয়েল দ্য গোড অ্যান্ড প্লাম দ্য হ্যাজেল শেল। প্লাম মানে মোটা করা, গৌড মানে লাউ, শৈল মানে ফুলানো। লাউ ফুলাতে এবং হ্যাজেলের শ্বাস মোটা করতে। উইথ এ সুইট কার্নেল টু সেট বার্ডিং মোর। বার্ডিং মানে মুকুল, একটা মিষ্টি শ্বাস তৈরি করতে, আরও মুকুল তৈরি করতে। অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ। এবং আরও বেশি মৌমাছিদের জন্য ফুল তৈরি করতে। আনটিল দাই থিং ওয়ার্ম ডেজ উইল নেভার চিজ। চিজ মানে বন্ধ হওয়া, যতক্ষণ না তারা মনে করে উষ্ণ দিনগুলি কখনোই বন্ধ হবে না। ফর সামার হ্যাজ ইভার ব্রিমড দেয়ার ক্লামি সেল। ক্লামি মানে স্যাঁতসেঁতে, ব্রিম মানে কানায় কানায় পূর্ণ। যেহেতু গ্রীষ্ম তাদের সেলগুলিকে কানায় কানায় পূর্ণ করেছে। হু হ্যাথ নট সিন দি অফ অ্যামিড দাই স্টোর। কে তোমাকে দেখিনি তাদের আয়ত্তের মধ্যে। সামটাইমস হুইএভার সিক অ্যাব্রোড মে ফাইন্ড। মাঝে মাঝে যে কেউ তোমাকে বাইরে খুঁজে পাবে। দি সিটিং কেয়ারলেস অন এ গ্রেনারি ফ্লোর। গ্রেনারি ফ্লোর মানে ফসল রাখার জায়গা। খুঁজে পাবে কৃষকের বাড়ির মেঝেতে। তাই হেয়ার সব লিফটেড বাই দ্য উইনোয়িং উইন্ড। তোমাকে খুঁজে পাবে ঝড়ো বাতাসে। ওয়ার অন এ হাফ রিপ ফ্রো সাউন্ড অ্যাজ লিপ। সাউন্ড মানে সতেজ, ফ্রো মানে খাস কাটা। হাফ রিপ মানে অর্ধ পাকা, হাফ রিপ মানে অর্ধ কাটা অথবা অর্ধ পাকা খাস কাটা ফলগুলোকে সতেজ দেখাতে। অ্যান্ড ড্রাউজ উইথ ফিউম অফ পপিস হোয়াইল দাই হুক। হুক মানে বর্ষি, পপিস মানে পপি, ফিউম মানে ধোয়া, ড্রাউজ মানে জিমানো। পপির সুবাসে জিমাতে যখন তোমার হুক স্পেয়ার্স দ্য নেক্সট সোয়াত অ্যান্ড অল ইটস টুইন ফ্লাওয়ার্স। টুইন মানে যমজ বা দুই, সোয়াত মানে সোয়াত গাছ, পরবর্তী সোয়াত গাছ এবং সব যমজ ফুলের আঘাত করে। অ্যান্ড সামটাইমস লাইক এ গ্লিনার দাও দোজ কিপ। গ্লিনার মানে কৃষক, এবং মাঝে মাঝে একজন কৃষকের মতো। স্টাডি স্টেডি দাই ল্যাডেন হেড ক্রস এ ব্রাক। ব্রাক মানে ছোট নদী, ল্যাডেন মানে বোঝায়।
মাথায় বোঝা নিয়ে তুমি নদী পার হও। অর বাই এ সাইডার প্রেস উইথ এ পেশেন্ট লুক। সাইডার প্রেস মানে জুস মেকার, অথবা তুমি একটা জুস মেকারের মতো ধৈর্যশীল হয়ে দাও অচেস্ট দ্য লাস্ট ওজিং আওয়ার বাই আওয়ার্স। ঘন্টার পর ঘন্টা কাজ করো। হোয়ার আর দ্য সং অফ স্প্রিং, ইয়া হোয়ার আর দে। কোথায় আছে বসন্তের গান, কোথায় তারা? থিঙ্ক নট অফ দেম, দাও হ্যাস্ট দাই মিউজিক টু। তাদের কথা ভেবো না, তোমারও সেই গান আছে। হোয়াইল ব্যারেন ক্লাউড ব্লুম দ্য সফট ডোয়িং ডে, যখন ঘোলামেঘ দিনকে বিবন্ন করে। অ্যান্ড টাচ দ্য স্টাবেল প্লেন উইথ রোজি হিউ। হিউ মানে কালার বা রং, রোজি মানে গোলাপি, প্লেন মানে সমতল, স্টাবেল মানে খড়, এবং গোলাপি রং দিয়ে সমতল খড় স্পর্শ করে। দেন ইন এ ওয়াইলফুল চয়ার দ্য স্মল গ্নাট মর্ন। মর্ন মানে শক করা, গ্নাট মানে হচ্ছে দাস পোকা, ওয়াইলফুল চয়ার মানে শোককারীর দল বা শোক গান গাওয়াদের দল। তারপর ছোট দাস পোকাদের দল শোক করে। এমং দ্য রিভার শ্যালোস বর্ন অ্যালপ্ট। শ্যালোস মানে এক প্রকার শ্যালোস গাছ অথবা শ্যাওলা, নদীর ভিতরে দূরে যেখানে শ্যালোস জন্মে। আর সিঙ্কিং অ্যাজ দ্য লাইট উইন লাইভস অর ডাইজ, অথবা সেটা হালকা বাতাসে ডোবে এবং ভাসে। অ্যান্ড ফুল গ্রাউন্ড ল্যাম্প লাউড ব্লেড ফ্রম হিলি বর্ন। ব্লেড মানে ভেড়ার আওয়াজ, লাউড মানে জোরে শব্দ, ল্যাম্প মানে ভেড়া, এবং পূর্ণবয়স্ক মেষশাবক পাহাড়ি রাজ্য থেকে জোরে ডাকে। হেজ ক্রিকেট সিং অ্যান্ড নাও উইথ ট্রাভেল সফট। হেজ গাছে ঝিঝি পোকা 3 গুণ নরম সুরে গান গায়। দ্য রেড ব্রেস্ট হুইচেল ফ্রম এ গার্ডেন ক্রাফট। রেড ব্রেস্ট মানে এখানে দোয়েল পাখিকে বুঝিয়েছে। দোয়েল পাখি বাগান থেকে শীষ দেয়। অ্যান্ড গ্যাদারিং শ্যালোস টুইটার ইন দ্য স্কাই। শ্যালোস মানে চড়ুই পাখি, টুইটার মানে চিকচিক শব্দ করা, এবং চড়ুই পাখি আকাশে জড়ো হয়ে চিকচিক শব্দ করে। বন্ধুরা, চলো এখন আমরা কবিতাটির ভাবানুবাদ ব্যাখ্যা করি। শরৎ, তুমি নরম সুস্বাদু ফলের ঋতু, তুমি সূর্যের ঘনিষ্ঠ বন্ধু যা দিন দিন উষ্ণ হচ্ছে। তুমি সূর্যের সাথে গোপনে কাজ করছো খড়ের ছাদের কিনারায় ঝুলে থাকা আঙ্গুর পাকাতে। শ্যাওলা কুঠির গাছে আপেল সহ সমস্ত ফুল পুরোপুরি পাকানোর জন্য তোমরা উভয়ে একসাথে কাজ করো। তোমরা দুজনেই লাউ ফোলাতে কাজ করো, হাজেলের খোসা এবং তাদের মিষ্টি কান্ডেল বড় করতে, এবং মৌমাছিদের জন্য পরবর্তী ফুল ফোটাতে, যারা মনে করে যে গ্রীষ্ম কখনোই শেষ হবে না, যদিও মৌচাক কানায় কানায় পূর্ণ থাকে। তোমাকে বাইরের পরিবেশে কে প্রায় দেখে না। কেউ যদি বাড়ির বাইরে তাকায়, কখনো কখনো সে তোমাকে অযত্নে শস্যের মেঝেতে দেখতে পাবে, যখন তোমার চুল ঋতুর বাতাসে নরম হয়ে উঠছে, অথবা যে কেউ তোমাকে অর্ধ কাটা ফসলের জমিতে ঘুমাতে দেখতে পারে, পপির ধোঁয়ায় নিমজ্জিত, যখন হুকটি কাটা না কাটা ফসলের কাছে থাকে। কখনো কখনো তুমি মাথায় কাটা ফসলের বান্ডিল নিয়ে একটি ঝর্ণা পার হও। অন্য কোনো সময়ে তুমি একটি জুস মেকারের সাথে দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে কাজ করো। বসন্তের গান কোথায়, তারা কোথায়? তাদের কথা ভেবো না, তোমার বিজয়ী সঙ্গীত আছে। সূর্যাস্তের সময় যখন মেঘের টুকরো দ্বারা খোলা মাঠগুলি গোলাপি হয়ে যায়, তখন ছোট ছোট দাসপোকা নদীর স্যালোস এর মধ্যে ইচ্ছাকৃত গানের মধ্যে শোক করে। বাতাসের উত্থান পতনের সাথে তাদের শব্দ উঠতে থাকে, আর বড় হওয়া ভেড়ার বাচ্চাগুলি পাহাড়ি এলাকা থেকে জোরে জোরে ফোঁকে। হেস ক্রিকেট গান গায়, বাগানের ভেতর থেকে বুকলাল দোয়েল শীষ দেয়, এবং জমায়েত হয়ে আকাশে চড়ুই পাখি চিকচিক আওয়াজ করে। তার মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এতক্ষণ তোমরা কবিতাটির ভাবানুবাদ এবং আক্ষরিক অনুবাদ শুনলে এবং দেখলে। তোমরা যদি ডিপার্টমেন্ট অফ ইংলিশের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এমএ পর্যন্ত যে কোনো টপিক্সের বাংলা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো, এবং যে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না, অথবা সার্চ করতে পারো ইউটিউবে ইংলিশ হাউস ইন সাতক্ষীরা। বন্ধুরা, দেখা হবে অন্য সময়, অন্য দিন, অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। ভালো থাকো সবাই।